মানে স্টেডিয়ামেই ছিলেন উনি ওই পোশাকেই চলে গেছেন। আইসিসি এবং পিসিবির সাথে একটা গুরুত্বপূর্ণ মিটিং করেছে। আমার সাথে কথা হয়েছে, একটা আশা নিয়ে থাকতে পারে, সুখবর আসছে। অবশ্যই। ভারত শ্রীলঙ্কায় যখন টি-20 বিশ্বকাপে মেতেছে পুরো বিশ্ব, তখন লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে রোববার হাই ভোল্টেজ বৈঠকে বসেছে বাংলাদেশ পাকিস্তান আর আইসিসি। পাক ভারত দ্বন্দ্ব নিরসনে সেখানে বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুলের উপস্থিতি ছিল সারপ্রাইজিং। কেন আচমকাই লাহোরে বিসিবি প্রধান, কী বা আলোচনা হয়েছে তিন পক্ষের মহা গুরুত্বপূর্ণ বৈঠকে? এ নিয়ে দেশের ক্রিকেট অনুসারীদের আগ্রহ যেমন তুঙ্গে, তেমনি কি আছে দেশের ক্রিকেট ভবিষ্যতে, প্রশ্নটাও বড় আকার ধারণ করছে সময়ের সাথে। স্টার প্লের সাথে একান্ত সাক্ষাৎকারে বিসিবির সহসভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন কি আলাপ হয়েছে লাহোরের ওই রুদ্ধদ্বার বৈঠকে। বুলবুল ভাই, পাকিস্তানের লাহোরে কালকে একটা আইসিসি এবং পিসিবির সাথে একটা গুরুত্বপূর্ণ মিটিং করেছে, তার সাথে কি কথা হয়েছে সেই মিটিংয়ের পর? আমার সাথে কথা হয়েছে এবং আমার মনে হয় প্রেসিডেন্ট অত্যন্ত রাইট ট্র্যাকে আছেন। কনভারসেশনটা খুবই পজিটিভ কনভারসেশন হচ্ছে। আমি আসলে আজকে সকালে খবর পাইনি, আমি একদম মিটিংয়ের মাঝখানেই ঢুকেছিলাম, তাকে ফোন করেছিলাম যে কী হচ্ছে না হচ্ছে একটু জানার জন্য। খুব ভালো কিছু আলোচনা হচ্ছে ওখানে। বাট আপনি যদি মনে করেন এখনই আমাদের ফেরত নিয়ে যাবে ওয়ার্ল্ড কাপ, এটা তো সম্ভব হচ্ছে না, শুরু হয়ে গেছে। বাট ওয়ার্ল্ড কাপের পরেও তো বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাবে এবং এসব ব্যাপারে অনেক আলোচনা আছে। আমাদের বায়োল্যাটারাল সিরিজ আছে, আমরা 2031 মানে ওয়ার্ল্ড কাপ হোস্ট করবো, ওয়ান অফ দ্য হোস্ট নেশন। 27 বোধ আমাদের এশিয়া কাপ করার কথা। সো অনেক কিছু আছে। এই জিনিসগুলো যাতে হ্যাম্পার না হয়, এই জিনিসগুলো যাতে ভালোভাবে হয়, সেটার ব্যাপারে কিন্তু আমি কথা বলেছি এবং প্রেসিডেন্ট নিজে থেকেও কথা বলছেন এবং আই এম শিওর ভালো কিছু পজিটিভ হবে আমার মনে হয়। যদিও আমিনুল ইসলামের সাথে পাকিস্তানে যেতে না পারায় আক্ষেপ আছে ফারুক আহমেদের, তবে দেশের ক্রিকেট ভক্তদের জন্য সুখবর নিয়েই ফিরবেন বুলবুল, এমনটাই আশা তার। এটাও তাকে বলেছি যে আমি সাথে যেতে পারলে আরও ভালো হতো, যে একসাথে আমরা দুইজন আমাদের পয়েন্টটাকে স্ট্রংলি করতে পারতাম। বাট প্রেসিডেন্ট বললেন যে আসলে এই পুরো ঘটনাটা ঘটেছে হলো গিয়ে খুব সম্ভবত 2.5 ঘন্টার মধ্যে না 3 ঘন্টার মধ্যে। মানে স্টেডিয়ামেই ছিলেন উনি ওই পোশাকেই চলে গেছেন। আমি গতকাল উল্লেখ করেছি 12:30 একটা কল পেয়েছি, প্রেসিডেন্ট যাওয়ার সময় হয়তো কল করতে চেয়েছিলাম, আমি তখন ঘুমিয়ে গিয়েছিলাম। সো এই জন্য গতকাল কথা বলেছি। সো আমার মনে হয় যাতে আমাদের আগামীতে কোনো ধরনের সমস্যা না হয়, আমরা যে ঠিক মতো এগোতে পারি, এই ব্যাপারে আলোচনা করছেন উনি। এবং আমি ওনার সাথে কথা বলে মনে হয়েছে যে আমি যেগুলো চিন্তা করছি ওগুলো নিয়ে এসে আলোচনা করছে এবং আর আমি জোর দিয়ে বলেছি যে এগুলি আমাদের আলোচনার বিষয়বস্তু এখন হওয়া উচিত। বাংলাদেশের ক্রিকেট ভক্তরা একটা আশা নিয়ে থাকতে পারে, সুখবর আসছে। অবশ্যই চেষ্টা করছেন, আপনি জানেন চেষ্টা করব আমরা, এবং আমাদের সাথে একজন স্ট্রং বন্ধু আছে আমাদের পাশে, যে একদম প্রথম থেকে আমাদের ব্যাপারটাকে মনে করেছিল রাইট কজ। রেদওয়ান শাওন, স্টার নিউজ, ঢাকা।